সর্বোচ্চ। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা ক্লাস নম্বর আজকে কত 11 না 11? জি স্যার 11। ওকে। তো ক্লাস নম্বর 11 এ আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাউ টু ইউজিং দ্য টুলস এন্ড এক্সটেনশন। কিভাবে হচ্ছে এক্সটেনশন টুলস ইউজ করতে হয়। আমাদের যে এতদিন তো ডাটা কালেক্ট করছি মোটামুটি ম্যানুয়াল প্রসেস, রাইট? আজকে আমরা দেখবো যে কিভাবে এগুলাকে আমরা এক্সটেনশন বা টুলস ইউজ করা, কিভাবে ডাটাগুলো আমরা আলাদা করতে পারি। প্রথম যে ব্যবহারটা আমরা করব যে টুলস এর বা এক্সটেনশন, সেটা হচ্ছে ইমেইল ফাইন্ডার গেট প্রসপেক্টেড। আমরা এটা ইউজ করব। ইমেইল ফাইন্ডার লিখে সার্চ করব, ঠিক আছে? ইমেল ফাইন্ডার লিখে সার্চ করলে এখানে দেখবেন অনেকগুলো ইমেল চলে আসবে। ইমেল হান্টার এটা ইউজ করতে পারেন, বাট এটা ইউজ করলে একটু প্রবলেম হয়, পিসি স্লো করে দেয়, অনেক স্লো করে দেয়। এটা আপনারা হচ্ছে নাও করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে ইমেল ফাইন্ডারে এখান থেকে যদি যাই, এই যে গেট প্রসপেক্টেড এখানে চলে যাবেন, গেট প্রসপেক্ট এখানে চলে যাবেন। যাওয়ার পরে আমি লিংক দিয়ে দিচ্ছি, সবাই লিংকটা একটু কাউন্ট করে নেন, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিচ্ছি, সাথে ভাই সাথে এগুলো কাউন্ট করে নেন। যে লিংকগুলো আজকে দিব সাথে সাথে কাউন্ট করে নেবেন। ভাই একটু একটা কথা বলবো। বলেন বলেন। এর আগে একদিন ক্লাসে আপনি বলছিলেন যে আপনি এই ইগুলোর কি বলে টুলস গুলোর বিভিন্ন অ্যাড্রেস গুলো আপনি আমাদেরকে একটা ফাইলে দিয়ে দিবেন, কিন্তু ওই দিন খুঁজে পাইছিলেন না, বলছিলেন যে পরে আরেকদিন ড্রাইভে আপনি ওই এইগুলোর কথাই বলছিলাম, আজকে সেগুলো দেখানো হচ্ছে। এই টুলসগুলো দেখানো হচ্ছে, বুঝছেন? আচ্ছা, আমার কথা ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছেন কিনা? না না ভাই ডাউন যদি হয়ে একবার যাচ্ছে। একটা ফাইল করে দিতেন আমাদের অনেক উপকার হতো। হ্যাঁ বলেন। স্যার আজকে যে সমস্ত লিঙ্কগুলো দিবেন কাইন্ডলি যদি সব লিঙ্কগুলো একটা পেজে দিতেন বা একটা ফোল্ডারে দিতেন আমাদের অনেক উপকার হতো স্যার। আচ্ছা, ওইটা শিটে দেওয়ার কথা বলতেছেন, তাই তো? জি স্যার, একটা জি জি। শিটে দিলে সব থেকে বেটার হতো স্যার, কাইন্ডলি যদি আচ্ছা, একটু দেখতেন স্যার। ক্লাস শেষে শিট করে দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তবে আপনার তো শিট দিলে তো আছে একটা সমস্যা, তো শিটে আবার কমিউনিকেশন করবেন সবাই, ঝামেলা। না ভাই আপনি হ্যাঁ, এই এখন যেটা দেখাচ্ছেন এটা দেখান, আর লিংক গুলো একটা শিটে থাকলে আমাদের উপকার একটা হবে। ওয়ার্ড ফাইলে বা একটা টেক্সট ফাইলে আচ্ছা দিয়ে দিতে ঠিক পারেন। আছে। ক্লাসটা আগে শেষ করি আমরা, ঠিক আছে? তারপরে আমরা কোনটা করলে ভালো হয় আমরা সেটা করবো, ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, তো এখন কথা ক্লিয়ার শোনা যায়? জি স্যার শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে। আমার ডিভাইসটা এরকম মনে হচ্ছে কেন? স্যার মাইক্রোফোনটা অফ করলে হয়তো বা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা হচ্ছে ইমেল এক্সটেনশন গুলো আমরা ইউজ করব, সেটা হচ্ছে ইমেল গেট প্রসপেক্ট। আমরা এখান থেকে এক টুকরো করব, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা ডাটাগুলো ইজিলি কালেক্ট করতে পারবো। তারপরে হচ্ছে স্ক্র্যাপও আছে, ঠিক আছে? স্ক্র্যাপও .io আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে? একটা ভুল আছে, স্ক্র্যাপও। আচ্ছা, স্ক্র্যাপওটা এখন মনে হয় ব্যান করে দিয়েছে। স্ক্র্যাপটা দিই, যে scrap.io, এই যে scrap.io ইমেল লুক ফর স্মার্ট বিজনেস। এটার মাধ্যমে আমরা ইজিলি ইমেলগুলো ফাইন্ড করতে পারি। ওকে, একটা চলে গেল। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে লিড লিডার, ঠিক আছে? লিড লিভার, এটা আমরা কালেক্ট করতে পারবো, বাট লিড লিভারটা একটু ঝামেলা আছে, কিছু সময় এটা হ্যাং করে বেড়ে যায়। ইমেল কালেক্ট করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে ইমেল গেট প্রসপেক্ট, আমরা এটা ইউজ করতে পারি, এবং এটা হচ্ছে লিডলি বাই, আর একটা হচ্ছে স্ক্রাপ, এটা দিয়ে করতে পারি। আর অনেকগুলো এখানে এক্সটেনশন আছে, আপনি যখন ইমেল ফাইন্ডার লিখবেন দেখেন কয়েকটা সাজেস্ট করে দিচ্ছি, তবে এই দুইটা সবথেকে বেস্ট আমাদের কাছে, ঠিক আছে? ইজিলি কাজ করতে পারবেন। এটা আছে ইমেল ফাইন্ডার ফ্রি ইমেল সার্চ B2B বিজনেস, B2B সেলস, এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? ইমেল ফাইন্ডার বাই snap.io এটা ইউজ করতে পারেন, ঠিক আছে?
এগুলো আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব না, এটা আপনারা অ্যাড টু ক্রোম করে এটা ইউজ করতে পারেন। অ্যাড টু ক্রোম যদি আমরা এখানে যাই, এটা অ্যাড করে নিই, দেখাই দিব। আচ্ছা, ব্যাকে চলে আসি। তারপর হচ্ছে এখান থেকে এই যে এনি মেইল ফাইন্ডার আছে, ফ্রি ইমেল অ্যাড্রেস ফাইন্ডার। এখান থেকে ইমেল অ্যাড্রেস ফাইন্ডার এখান থেকে বের করতে পারবেন। ইমেল অ্যাড্রেস থেকে আপনি ফাইন্ড করে তার যত ইনফরমেশন আছে বের করতে পারবেন। তবে এটা কাজ করবেন না, এটা কিছু সময় পরে এটা ইনভ্যালিড হয়ে যায়, বুঝছেন? তো যাই হোক, এখান থেকে আরেকটা আছে গেট প্রসপেক্ট ইমেল ফাইন্ডার ফর ফ্রি ইমেল, 15 ভ্যালিড ইমেল ফর ফ্রি। এখান থেকে 50টা মেইল ভ্যালিড মেইল আপনি এখান থেকে বের করতে পারবেন, ঠিক আছে? তবে আপনাদের যদি 5টা 6টা মেইল থাকে, ঠিক আছে, 5টা 6টা মেইল থাকে, সেক্ষেত্রে আপনার অনেকগুলো মেইল বের করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ইমেল ফাইন্ডার আছে, ফাইন্ড ইমেল অ্যাড্রেস বাই নেম, ঠিক আছে? আপনি এখান থেকে ইমেল ফাইন্ডার এখানে আপনি যদি অ্যাড্রেস দিয়ে দেন, এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিলে আপনার ইমেলটা বের করে দিবে, ঠিক আছে? বাট এটা কিন্তু আপনাকে হচ্ছে মাস্টার কার্ড, আপনার যে মাস্টার কার্ড থাকবে ডুয়াল কারেন্সি, ওটাকে আপনার এখান থেকে অ্যাড কইরা স্টার্ট ফ্রি ট্রায়াল ইউজ করতে হবে 1 মাসে, ঠিক আছে? তারপরে এটা চার্জ কেটে নিবে। আচ্ছা, তারপরে এখান থেকে ক্লিয়ার বিট আছে, ক্লিয়ার বিট ইউজ করতে পারেন, ক্লিয়ার বিটে ভালো। তো যাই হোক, ক্লিয়ার বিটটা আমরা পরে দেখবো, এটা লিঙ্কডইনের সাথে সম্পৃক্ততা পরবর্তী ক্লাসে ওটা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে গেট প্রসপেক্ট এবং হচ্ছে যেটা হচ্ছে sapa.io, এটা কিভাবে আমরা কাজ করে এই বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে আমাদের একটা এখান থেকে এটা ইনস্টল করলাম, কই ওকে। এখান থেকে আপনাদেরকে যে কোনো এক্সটেনশন এখানে ইউজ করতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে জিমেইল দিয়ে লগ ইন করতে হবে ফার্স্ট, ঠিক আছে? তো আপনি এখান থেকে জিমেইল দিয়ে লগ ইন করবেন। আমি যে কোনো জিমেইল দিয়ে লগ ইন করতেছি। তবে snap.io এটা কিন্তু হচ্ছে কিছুদিন কাজ করে, তারপরে কিন্তু এটা আর কাজ করে না, এটা একটা সমস্যা। তারপরও আপনি হচ্ছে র্যান্ডমলি কিছু সময় কাজ করতে পারবেন, ঠিক আছে? লগ ইন চলে যাচ্ছি আমরা, যাওয়ার পরে এখানে সাইন ইন গুগলে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে আপাতত অ্যাকাউন্টটা করে রাখি। বাংলাদেশ, এখান থেকে আমরা কান্ট্রি রিজনটা সিলেক্ট করে দিই, বাংলাদেশ। ওকে, ফার্স্ট name can also contain letter, last name can contain, আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট আমরা জাস্ট এখানে ক্রিয়েট করে রাখতেছি, বুঝছেন? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। ইওর কোম্পানি নেম, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আর নাম দিয়ে দিচ্ছি কোম্পানি নেম, আর কি দিব, সিলেক্ট বিজনেস টাইপ, এখান থেকে আপনি আদার্স দিতে পারেন, ঠিক আছে? আইটি সোর্স, সেলস, কনসাল্টিং ফার্ম বা আদার্স দিতে পারেন। কোম্পানি সাইজ এখান থেকে কোম্পানি সাইজ এখান থেকে আপাতত এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেলস ম্যানেজার, লিডার, অ্যাকাউন্ট, আদার দিয়ে দিলাম। আচ্ছা, লিড জেনারেশন, ঠিক আছে? এখান থেকে দিবেন লিড জেনারেশন বা ইমেল ভেরিফিকেশন, জিমেল ইভেন্ট ট্র্যাকিং, লিড জেনারেশন দিবেন, যে গো টু মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? লেটস গেট স্টার্টেড দিস ওয়ে, গো অন, নেক্সট, এগুলো সব নেক্সট দিয়ে দিবেন, ক্লিক হিয়ার, গট ইট, ওকে। তো এখান থেকে আমাদের কিন্তু এখানে টোটাল ইনফরমেশন চলে আসছে। এখান থেকে ডাটাবেস আছে, ইমেল সার্চ আছে, বাল্ক ইমেল আছে, অনেকগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। তবে এটা লাস্টে আমরা দেখছি, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এই গেট প্রসপেক্টর কাজটা দেখবো। এখান থেকে আমরা ইমেল এই গেট প্রসপেক্টর ওপেন করব। তো যে সাইটে আপনি হচ্ছে মেইল বের করবেন, ঠিক আছে, যে সাইটে মেইলটা বের করবেন সেই সাইটটা আপনার আগে এখান থেকে নিয়ে আসতে হবে। ধরেন আমি কথা এখান থেকে যে কোনো একটা কোম্পানি নিয়ে নিচ্ছি, jbl.com, আপাতত এই কোম্পানিটা নিয়ে নিচ্ছি। ধরেন আমি জেবিএল এখানে এই সাইটটার ইনফরমেশন বের করব। তো
তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে টুলসটা ওপেন করি, এই যে আসার পর এখান থেকে ওপেনে ক্লিক করব, ঠিক আছে। ওপেনে ক্লিক করার পরে এটা ওপেন হবে। আর একটা জিনিস আপনারা সবাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যে ব্রাউজারে টুলস গুলো ইউজ করবেন ওই ব্রাউজারে অন্য কোনো বিষয়ে কাজ করবেন না, ঠিক আছে, টুলসে কাজ করবেন। আপনারা সার্চে আসবো, আসার পরে এখান থেকে দেখেন ফিল্টার আছে, জব টাইটেল, ডিপার্টমেন্ট, সিনিয়রিটি, লোকেশন ইত্যাদি আছে না। লোকেশন আপনি যাচ্ছেন কথা কথা ইউনাইটেড স্টেটস, যদি হয় ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন, ঠিক আছে। ডোমেইন এখানে আছে, ডোমেইন এখানে আসবেন, আসে এখান থেকে আপনারা এটা আপনার যে ওয়েবসাইট এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস কেটে দিচ্ছি, আমি ডোমেইনটা জাস্ট অ্যাড করব। ওকে, jbl.com। আচ্ছা, jbl.com এর ইনফরমেশন এখান থেকে তারা পাইতেছে না, আমরা একটু কপি করি। আর যদি হচ্ছে ওয়েবসাইটের এসএসএল না থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট পাবে না, ঠিক আছে, একটু ওয়েট করবেন। এটার এসএসএল আছে তো দেখতেছি, বাট ওয়েবসাইট এরা কাউন্ট করতেছে না। আবার একটু কপি করে বসাই, ডোমেইনে আইসা বসাই দিবেন, এখান থেকে কেটে দিচ্ছি, একটু ওয়েট করবেন, অনেক সময় লেট করে, ঠিক আছে। আচ্ছা, জব টাইটেল, এখান থেকে জব টাইটেল আমি দেখাই দিই। জব টাইটেলে কি দিবেন, আপনি একটা ওয়েবসাইট, আপনি এখান থেকে মেইল বের করবেন বা একটা ওয়েবসাইট ইনফরমেশন বের করবেন, সেখান থেকে মেইল বের করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই ওয়েবসাইটে কার মেইল চাচ্ছেন এটা আপনাকে আগে সার্চ করতে হবে। আপনি যদি সিইও এর মেইল চান, ওনারের মেইল চান, কিংবা চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজার, ডিরেক্টর, ঠিক আছে, কিংবা হচ্ছে যে সেলস এক্সিকিউটিভ তার ইনফরমেশন চাচ্ছেন, তার নামটা এখানে সেই পদবি বা তার পোস্টটা এখানে বসাই দিবেন। যদি ওনার হয় বা সিইও হয় সিইও দিয়ে দিবেন, এবং এখান থেকে তাদের হচ্ছে যদি লোকেশন ইউএসএ হয় ইউএসএ দিয়ে দিবেন, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি, আপনি যদি র্যান্ডম ক্যাটাগরি এখান থেকে ফাইন্ড করতে চান তাও পারবেন, আর যদি স্পেসিফিক ক্যাটাগরি চান তো এখান থেকে আমি এটা ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে দেখেন র্যান্ডমলি কিন্তু অনেকগুলো মেইল কিন্তু এখানে বের করে দিছে, ঠিক আছে। র্যান্ডমলি মেইল কিন্তু অলরেডি আছে, আপনি ক্যাটাগরিটা যদি এখান থেকে দিয়ে দেন তাহলে সেই ক্যাটাগরি মেইল তারা এখান থেকে বের করে দিবে। তো যাই হোক, আমার ডোমেইন রিলেটেড আমি মেইল বের করবো স্পেসিফিক, তো এখান থেকে আমি জেবিএলটা বসাই দেই। জেবিএলটা তারা পাইলো না কেন জানি না, তারপর একটু দেখি অন্য একটা সাইট দেখি, জেবিএলটা মিস্টেক করছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে রাখি, এখানে কোন ওয়েবসাইটে মেইলগুলো তারা বের করবে, এটা একটা কোশ্চেন। অনেক ওয়েবসাইট থাকে না যে ওয়েবসাইট গুলো মেইল পাওয়া যায় না, হাইড থাকে, আপনি হাজার সার্চ করে ওয়েবসাইটে পাইতেছেন না, এরকম থাকে না অনেক ওয়েবসাইট গুলা, স্পেসিফিক ওই ওয়েবসাইট গুলো মেইল আপনাকে এরা বের করে দিবে, ঠিক আছে। বাট যেসব ওয়েবসাইটের মেইল গুলো আপনার হাইড করা নাই, একদম ওপেন করা, জেবিএল এর মেইল সম্ভবত হাইড করা নাই, ওপেন আছে, আমি যদি একটু চেক করি তাহলে বুঝতে পারবো। যদি এটা ওপেন থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না। দেখেন এদের সাইটটা কিন্তু jbl.com, আচ্ছা সাইটটা এখান থেকে অ্যাকচুয়ালটা আসে নাই, এই যে জেবিএল আমরা যেটা সার্চ করছি সেটা এটা না, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন উই ক্যান নট মেক, আচ্ছা জেবিএল সাইটটা আপাতত ব্যান করে রাখছে, ঠিক আছে, এই জন্য আমাদের সার্চ করতেছি বাট আসতেছে না। আমরা একটু এই ব্রাউজারে এসে সার্চ করে দেখি জেবিএল আসে কিনা। সাইটটা মনে হয় বন্ধ আছে আপাতত। ওকে, এই যে জেবিএল, আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা এখন এটাকে একটু কপি করে নেই, এন্ড দেন দেখি এখানে এটা এখন আসে কিনা। এটা আসার কথা বাট আসতেছে না কেন দেখি, নো ফাউন্ড, আচ্ছা পাই নাই।
লোকেশন ইউনিট রেজিস্ট্রেশন, আমি লোকেশনটা কেটে দিই, সিইও দেই, তারপর আবার একটু বসায় দেই। আবার নেটওয়ার্ক স্লো থাকলে কিন্তু এটা প্রবলেম করে, ঠিক আছে, একটু লেট করতে হয়, অনেক সময় পরে এটা ডিটেক্ট করে, ঠিক আছে, ফার্স্টে ডিটেক্ট করতে পারে না। আচ্ছা, এটা তারা পাইছে না, কোনো একটা প্রবলেম আছে হয়তো বা, বাট 100% পাবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা বস কোম্পানিটা দেখি, দেখি একটা পাই কিনা। আজকে সবগুলো স্লো করতেছে, এত লোডিং নিচ্ছে এখনো। এই যে দেখেন একটা পাইছে, ঠিক আছে, এই যে বস কোম্পানিটা পাইছে, জেবিএল একটা পাই নাই, এই দেখেন। তো এর ইনফরমেশনটা কিভাবে বের করছে দেখেন, এখান থেকে কিন্তু 50টা ইনফরমেশন বের করতে পারবেন। তো এই যে সিইও, তাই না, আমরা সিইও এর ইনফরমেশন, এখান থেকে আপনি এখান থেকে ওনারও দিতেন, ওনারের ইনফরমেশন বের হয়ে আসতো। সিইও নাম কি, নাম সহ চলে আসবে, ইন ডিটেল চলে আসবে। এই যে ওনার হচ্ছে নাম, এই যে উনি হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে, এখানে প্রেসিডেন্ট, এবং হচ্ছে গ্রেটার বস্টন এরিয়া উনি এখানে পোস্টিং আছে, ওখানে উনি চাকরিতে আছেন। শো মেইল, এখানে যদি ক্লিক করেন দেখেন শো মেইল, এই যে তার মেইল চলে আসছে। শো ফোন নাম্বার কিন্তু আসবে না, শো ফোন নাম্বার এখানে দিলে আপনার এখান থেকে পারচেজ করতে হবে, ঠিক আছে, মেইলটা চলে আসবে, এই তাদের মেইলটা চলে আসছে। আর এখান থেকে দেখেন এটা হচ্ছে ডিরেক্টর, এখান থেকে দেখেন আরেকটা আছে, এটা হচ্ছে ব্রেইন, ওনার নাম কি জন্য হচ্ছে ক্যাপুটো। আচ্ছা, এখান থেকে ডিরেক্টর অফিস অফ দ্য সিইও, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টর, এনি প্রেসিডেন্সিয়াল ডিরেক্টর। ইনার মেইলে যদি আমরা ক্লিক করে দেখেন, ইনার মেইল চলে আসছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে প্রজেক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর অফিস দ্য সিইও, ঠিক আছে, অফিস অফ দ্য সিইও, এটা হচ্ছে প্রজেক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এনার নামও দিয়ে দিয়েছে। এখানে মেইল যদি ক্লিক করেন তার মেইলটা এখানে চলে আসবে। আপনি যে ওয়েবসাইটটা এখানে দিবেন ওই ওয়েবসাইটের আন্ডারে যারা যারা আছে, ঠিক আছে, যেরকম এই একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই একটা ওয়েবসাইট আছে, আপনি যদি এই ওয়েবসাইটে ক্লিক করেন, এই ওয়েবসাইটে সিইও আছে কি, আপনি যদি এখান থেকে ওনার দেন, সিইও না ধরেন ওনার দিতে চাচ্ছেন জব টাইটেল, আপনি এখান থেকে ফাউন্ডার দিবেন বা ওনার, ঠিক আছে, বা কো ফাউন্ডার দিলেন, ঠিক আছে, বা এখান থেকে আপনি মার্কেটিং ডিরেক্টর দিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা আপনি ওনার দিলেন বা ফাউন্ডার দিলেন। দেওয়ার পর এখানকে ফাউন্ডার যিনি আছেন, যদি ফাউন্ডার থেকে চলে আসবে, যদি ওনার থাকে সেও চলে আসবে, ওনার আছে ফাউন্ডার নাই। দেখেন প্রোডাক্ট ওনার আছে, প্রোডাক্ট ওনার, ওনার যতগুলো ক্যাটাগরি আছে ওই কোম্পানির সব ওনার চলে আসছে, দেখেন, দেখছেন, এখানে ক্লিক করলে মেইল চলে আসবে এবং নাম সহ এখানে ইনফরমেশন গুলো আপনার অটোমেটিক্যালি চলে আসবে। তো এখান থেকে আপনি স্পেসিফিক যদি আপনি ওয়েবসাইট দেন তাহলে আপনার স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন লোকেশনে চাচ্ছেন। এটা যদি অন্য লোকেশন হয়, ইউএসএ বা ইউকে হয়, আপনি সেই লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন। জব, সে কোন পোস্টে চাকরি করে সেই পোস্টে যদি আপনি দিতে চান সেটা দিলে এখানে চলে আসবে, ঠিক আছে। পাশাপাশি এখান থেকে যদি এমপ্লয়ি, তাদের এমপ্লয়ি সংখ্যা কত সেটাও যদি এখান থেকে দিয়ে দেন তাহলে সে ডিটেক্ট করে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নেম, তার নাম যদি আপনার জানা থাকে সে নামটা যদি এখানে দেন অটোমেটিক সে বের করে দিবে, ঠিক আছে। কন্ট্যাক্ট কিওয়ার্ড, ঠিক আছে, তার কিওয়ার্ড যদি জানা থাকে, কিওয়ার্ড গুলো আমাদের জানার দরকার নাই, এগুলো অনেক লেন্দি প্রসেস এবং জটিল চলে যাবে, জটিলতায় চলে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে, কপি করে করে নিতে পারবেন। আর একবারে যদি মনে করেন সেভ করতে চান, এক্সেল এখান থেকে সেভ অল লিডস দিলে অটোমেটিক্যালি এখান থেকে যে ইমেলগুলো আছে অটোমেটিক্যালি সেভ হয়ে আসবে। এখানে পেজ, নেক্সট পেজ চলে যায়, পেজ 2 আছে, ঠিক আছে। কতগুলো দেখেন এখানে এই কোম্পানির যতগুলো এমপ্লয়ি আছে সকল এমপ্লয়ির ইনফরমেশন এখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন কতগুলো এমপ্লয়ি আছে এবং সবার ইনফরমেশন এরা তারা কালেক্ট করে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি মনে করেন না আপনি এইভাবে করবেন না, আপনি র্যান্ডমলি করবেন, ঠিক আছে, সেটা এখান থেকে করতে পারেন। র্যান্ডমলি কেমন, ড্যাশবোর্ডে আসবেন। আচ্ছা, এখান থেকে কন্ট্যাক্ট আছে, আচ্ছা এই দেখেন কন্ট্যাক্টে আসা, এখান থেকে আমরা কি কতগুলো মেল কালেক্ট করছেন লিস্টে আসলে আমরা দেখতে পারবো কোন কোন বিষয় আমরা সার্চ করছি, এখানে চলে আসছে, সার্চে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যদি কোনো টাইটেল দিতে চান টাইটেল দিবেন, জব টাইটেল, কাদের আপনি ইনফরমেশন চাচ্ছেন, যদি সিইও চান সিইও দিতে পারেন, ঠিক আছে। দেখেন
এখান থেকে আমরা সিইও দিয়ে দিচ্ছি আপাতত, চিফ এক্সিকিউটিভ অফিসার একই বিষয়। আচ্ছা ইউনাইটেড স্টেটস দিতে পারেন, ইউনাইটেড স্টেটস। এখন কি রিলেটেড মেইল চাচ্ছেন, ধরেন গ্যাজেট টাইপের মেইল চাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে কোম্পানি নেম দিতে পারেন, যদি কোম্পানি নেম জানা থাকে কোম্পানি নেম দিতে পারেন, ঠিক আছে। কন্ট্যাক্ট নেম থাকলে কন্ট্যাক্ট নেম দিতে পারেন। ওই ক্যাটাগরি যদি আপনি ইনফরমেশন দিতে চান সেটা আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, অটোমেটিক্যালি সব চলে আসবে, একাধিক মেল চলে আসবে এবং কোন কোন কোম্পানি সব চলে আসবে, লিঙ্কডইন প্রোফাইল সহ তার ফেসবুক তার এ টু জেড ইনফরমেশন এখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। কোম্পানি, কি কোম্পানি আপনি কি টাইপের কোম্পানি চাচ্ছেন সেই কোম্পানি এখান থেকে দিয়ে দেন, ঠিক আছে, অটোমেটিক্যালি সব চলে আসবে। ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কি ইন্ডাস্ট্রি চাচ্ছেন, আপনি যদি ইলেকট্রিক দেন, ঠিক আছে, বা ক্লথিং দেন, ক্লথিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। দেখি এখান থেকে ক্লথিং সার্চ আসছে কিনা। আচ্ছা বিজনেস সার্ভিস, এডুকেশন, হেলথ, ম্যানুফ্যাকচারিং, রিটেল, এখান থেকে আপনি দেখে নিতে হবে। এখান থেকে ম্যানুফ্যাকচার, আচ্ছা ম্যানুফ্যাকচারিংটাই চলে যায়। যতগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে ইউএসএ, ঠিক আছে, সেই ইনফরমেশন গুলো এখান থেকে তারা কালেক্ট করে দিবে। দেখেন ইউনিলিভার আছে, ঠিক আছে, মার্সের বায়ার আছে। এদের ভিতর থেকে কি আপনি স্পেসিফিক যারা আপনার যাদের যাদের ইনফরমেশন দরকার আপনি সেই ইনফরমেশন গুলো এখান থেকে বের করতে পারবেন এবং এখান থেকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে বের করতে হবে, সেভ দিলেই এখানে শো হয়ে যাবে। আমি দিতেছি না কারণ এটা সেভ দিলে আমার একটা মেইল নষ্ট হবে, ঠিক আছে, এই জন্য দিতেছি না। তো এখান থেকে রেকর্ড হচ্ছে তো। র্যান্ডম মেইল যদি কালেক্ট করতে চান এখান থেকে আপনি র্যান্ডম মেইলও কালেক্ট করতে পারবেন। আর ডোমেইন যেটা বললাম, আপনি এখান থেকে যে সব ডোমেইন গুলো সার্চ করতে চান সেই ডোমেইন গুলো এখানে দিয়ে আপনি প্রেস করবেন। যদি ওই ডোমেইনের কালেক্ট তারা হচ্ছে মেইল কালেক্ট করে থাকে বা ডোমেইন যদি মেইল অ্যাকচুয়াল থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, ঠিক আছে। এই যেরকম একটা চলে আসছে, এগুলো আমি একদিন করছিলাম মেবি এই জন্য এটা চলে আসছে। যাই হোক এটা আমি কেটে দিচ্ছি। ডোমেইনে এসে এক কথা আপনার ওয়েবসাইট দিন, ঠিক আছে। আর নেমে আসে যদি আপনি হচ্ছে কোন কোম্পানির নাম যদি নাম জানা থাকে সেই কোম্পানির নাম দিবেন। ধর ওয়েবসাইট আপনি পাইতেছেন না, কোম্পানির নাম আছে, কোম্পানির নামটা জাস্ট বসাই দিবেন। দিলে ওই কোম্পানির যতগুলো ওয়েবসাইট আছে দেখেন, এক বসের দেখেন কতগুলো ওয়েবসাইট এখানে চলে আসছে, দেখছেন ওই ক্যাটাগরি যতগুলো ওয়েবসাইট আছে দেখছেন, বস অপারেশন আছে, বস প্রফেশনাল আছে, ঠিক আছে, তারপরে অটোমেটেড এই জায়গা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে বস সিঙ্গাপুর পিটিএলটিডি আছে, বস হোমস আছে। আপনি কি ক্যাটাগরি মেল যাচ্ছেন, আমি জেবিএলটা দেখেন, দেখি জেবিএলটা অ্যাকচুয়ালি আসে কিনা, দেখি জেবিএলটা কেন আসলো না, আই ডোন্ট নো, আসার তো কথা ছিল। এই যে জেবিএল দেখছেন, জেবিএল প্রফেশনাল দেখেন লিংক চলে আসছে। এই যে আমরা এখান থেকে ডোমেইনে পাই নাই কিন্তু দেখেন ব্র্যান্ডিং নেম দিয়েছি, এই যে চলে আসছে। এই দেখেন আমি একটাকে সার্চ করে পাইছিলাম না, এখান থেকে জেবিএল, এই যে জেবিএল, এই যে দেখছেন এখান থেকে জেবিএলটা আমরা সার্চ করে এখানে তো ব্র্যান্ডিং নেম দিছি, অটোমেটিক্যালি জেবিএল অডিও আছে, জেবিএল রিসোর্স আছে, জেবিএল প্রফেশনাল আছে, জেবিএল সার্ভিসর আছে, সার্ভিকস আছে, জেবিএল গ্রুপ আছে, ঠিক আছে। জেবিএল এর যতগুলো এখানে ইন্ডাস্ট্রি আছে সবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। এবং এখান থেকে সেভ দিলে আপনি ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। ভিউতে চলে যাবেন, এখান থেকে গিয়ে আপনি ভিউ কোম্পানিতে চলে যাবেন, গিয়ে এখান থেকে আপনি ইনফরমেশন গুলো বের করতে পারবেন। এই যে কোম্পানি যত এমপ্লয়ি আছে না, এই দেখছেন সব এমপ্লয়ি চলে আসছে। এই যে মার্কেটিং কোম্পানি ম্যানেজার, ঠিক আছে, গ্রেটার লস অ্যাঞ্জেলস এরিয়া, ঠিক আছে, আপনি কোন এরিয়া থাকেন শো মেইল, এখানে ক্লিক করবেন মেইল চলে আসবে। এরা টেকনোলজি কতগুলো টেকনোলজি নিয়ে কাজ করতেছে, ক্লাউডফায়ার, ইডিএনজিএস, আচ্ছা কোরজিএস, এগুলো কিন্তু হচ্ছে এটা একটা পোস্ট, ঠিক আছে, তাদের পোস্ট যারা আছে সেই পোস্ট এগুলো এখানে দিয়ে দিছে এবং কোম্পানি ডেসক্রিপশন এখানে দিয়ে দিছে, ঠিক আছে। ফাউন্ডেড 1946 সাল থেকে এখান থেকে তারা কাজ করতেছে, চিন্তা করতে পারছেন। আচ্ছা এখান থেকে জেবি, ও সরি ফাউন্ডেড, এটা সাল। আচ্ছা এখান থেকে এমপ্লয়ি 1400 একজন এমপ্লয়ি এখানে কাজ করতেছে। লিঙ্কডইন প্রোফাইল, এখানে লিঙ্কডইন প্রোফাইলও দিয়ে দিছে, আপনি ক্লিক করলে লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। বাট আমার এখানে লগ ইন করা নাই তাই নিয়ে যাচ্ছে না, ঠিক আছে। বাট লগ ইন করা থাকলে লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাইতো। কোন কোন এরিয়ায় কাজ করতেছে না দেখেন, এমপ্লয়ি লোকেশন, এমপ্লয়ি গুলো কোন কোন এরিয়া থেকে কাজ করতেছে, এটা আছে ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া আছে, আননোনও আছে, আশ্চর্য ব্যাপার, ফ্রান্স আছে, ইউনাইটেড কিংডম আছে, শো মোর, অনেকগুলো কান্ট্রি থেকে এখানে এমপ্লয়িরা কাজ করতেছে জিবিএল কোম্পানিতে, ঠিক আছে। তো এখান থেকে টোটাল ইনফরমেশন আপনি পাবেন। আচ্ছা
এটা হচ্ছে গেট প্রসপেক্টের মাধ্যমে আপনি পাবেন। আর আরেকটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এখান থেকে আমরা চলে যাই, সেটা হচ্ছে এই যে scrapboard.io এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে গেট প্রফেশনাল ইমেইলে ক্লিক করবেন। এটা 50 টাকা করে মেইল আপনারা পাবেন এখানে, ঠিক আছে? 50 টাকা করে মেইল কালেক্ট করতে পারবেন। এখানে 50টা মেইল আছে। আচ্ছা, যাওয়ার পরে এখান থেকে আপনি কি রিলেটেড মেইল সার্চ করতে চান সেটা এখানে লিখে সার্চ করবেন, ঠিক আছে? এখান থেকে আমি দেখেন সার্চ, এই যে কোম্পানি সার্চ, এখানে কোম্পানি সার্চে এসে সার্চ করতে পারবেন। এখানে আমি যদি জেবিএল দিয়েছিলাম, জেবিএলটা দিয়ে দেখেন .com, দেখি এখানে আছে কিনা, থাকলে বের করে ফেলবে অটোমেটিক্যালি। এই যে দেখছেন জেবিএল চলে আসছে, ঠিক আছে? তারপর এখান থেকে যদি আমি বসেরটাও সার্চ করে দেখি আছে কিনা, এই দেখেন বসের যতগুলো কোম্পানি আছে চলে আসবে। আপনার যেটা লাগবে সেটা এখান থেকে আপনি সার্চ করে চলে আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে যদি আমাদের ন্যাশনালিটিতে লিখলে কিন্তু চলে আসবে না, ঠিক আছে? ন্যাশনালিটি এলটিডি চলে আসছে যে, বাহ, বাংলাদেশের লোকাল এজেন্সি গুলো এরা কালেক্ট করছে। তো আগে বাংলাদেশে ডাটাটা কালেক্ট করতো না, বাট রিসেন্টলি করছে। ন্যাশনাল যদি আপনি ডাটা নিতে চান, ন্যাশনাল এখানে ক্লিক করবেন। এই ন্যাশনাল দেখেন শাকিল, আমাদের এখানে মার্কেটিং স্পেশালিস্ট আছে শাকিল চলে আসছে। ইমরান শরীফ, উনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, তাসলিম এম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা সিআরএম, ঠিক আছে? সব ঢাকা কিন্তু দেখছেন। তৌসিফ ভাই আছে, শামিম ভাই আছে। আচ্ছা, এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আমরা মোটামুটি পেয়ে গেলাম ন্যাশনালের। যেটা আপনি ইনফরমেশন চাচ্ছেন এখান থেকে আপনি যদি সেভ ইন লিস্টে দিবেন, ঠিক আছে? শাকিলের যদি ইনফরমেশন এখানে আমি এই যে ইমরান শরীফ ভাই যদি আমি এখান থেকে, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ওনার এখান থেকে যদি ক্লিক করে দেখেন নিউ লিস্ট, এখান থেকে একটা নিউ লিস্ট ক্রিয়েট করি। ধরেন ন্যাশনাল লিখে সার্চ হচ্ছে ক্রিয়েট করে নি এখান থেকে, এন্ড সেভ করে নি। এই সেভ করার পরে আমাদের এখানে দেখেন চলে আসছে। আমি এখানে যদি ক্লিক করি দেখেন, এখানে যদি দেখেন ক্লিক করি সেভ ইন লিস্টে, সরি গেট ইমেইল, এই যে দেখেন একটা প্রসেস এখানে আছে। দেয়ার 6 লিড টু ইমেইল ম্যাচিং ইওর সার্চ কোয়ারি। এখন দেখেন এখান থেকে আপনি কয়টা মেল কালেক্ট করতেছেন র্যান্ডমলি দিতে পারবেন। 6টা মেল আপনি একবার এখানে সেভ করলে অটোমেটিক্যালি 6টা মেল এখান থেকে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ন্যাশনাল নামে একটা এখানে সাইট তৈরি করছি। এই যে নিউতে চলে যায় দেখি, সেখান থেকে এই যে ন্যাশনাল আইটি লিমিটেড, এখান থেকে দেখেন আমাদের নতুন যে লিস্টটা ইয়ে করছি ইমরান শরীফ এমো, এখান থেকে দেখে তার ইনফরমেশন পাই কিনা আমরা। আচ্ছা, ওনার ইমেল এখানে মনে হয় দেয় নাই, এরা তো লোকাল বুঝেন তো। ইমরান শরীফ ডাক্তার হিমু টাইটেল উনি হচ্ছে, তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট দিয়ে দিছে। আচ্ছা, ন্যাশনালিটি লোগো, আচ্ছা এই দেখেন সিআরএম, উনি হচ্ছে সিআরএম বলছিলাম না, উনি হচ্ছে কোম্পানি সিআরএম, ওনার ইনফরমেশন দিয়ে দিছে। বাট ওদের মেইল কিন্তু দেয় নাই, ঠিক আছে? ওনার লিঙ্কডইন মেইলটাই কিছু নাই মনে হয়, এই জন্য দেয় নাই, থাকলে দিত। পার্সোনালি উনি কোনো মেইল এখানে শেয়ার করে নাই। তারপর দেখি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অন ইমেইল, না মেইল নাই, এখান থেকে মেইল দেয় নাই। আচ্ছা, রেভিনিউ 10 মিলিয়ন ইউএসডি থেকে 20 মিলিয়ন ইউএসডি পার মান্থ রেভিনিউ এই আইটির। আচ্ছা, আমাদের ন্যাশনাল আইটি। যাই হোক, একটু ব্যাকে আসি, এগুলো দেখার দরকার নাই, লোকের মিলিয়ন ইনকাম দেখে তো আমার লাভ নাই। আচ্ছা, এটাই। আচ্ছা, পিপল সার্চ, এখান থেকে যদি আপনি কোনো নাম দিয়ে সার্চ করেন, আমি এ টু জেড দেখাই দিচ্ছি কারণ এটা অনেকগুলো কাজ আছে। আপনি যদি কোনো স্পেসিফিক কারণ নাম আপনি মেইল চাচ্ছেন, ঠিক আছে? সেই নামটা এখানে বসাই দিবেন, তার পোস্টটা বসাই দিবেন, লোকেশনটা বসাই দিবেন, তার এ টু জেড ইনফরমেশন এখানে তারা বের করে দিবে। এই যে ইমেল ভেরিফায়ার, এখান থেকে আপনি ইমেল বসাই দিবেন, ঠিক আছে? এই ইমেলটা বসাই দিয়ে ইম্পোর্ট মাই ডাটা, ঠিক আছে? এখান থেকে নিউ টাস্ক কমপ্লিট করে এখান থেকে ডাটা অ্যাড করে লঞ্চ করে দিবেন। মেল ভ্যালিড কি ইনভ্যালিড তারা চেক করে দিয়ে দিবে, ঠিক আছে? এখান থেকে আমি কোম্পানি সার্চে চলে যাই, আবার ইমেল ফাইন্ডারে চলে যাই, ব্যাকে চলে আসি। আচ্ছা, এখান থেকে ডিজিটাল মার্কেটিং ইমরান শরীফ মোবাইল ইমেল দেয় নাই, উনি দিলে হয়তো বা চলে আসতো, বাট উনি দেয় নাই। তো যাই হোক, এক্সটেনশন এখান থেকে কিন্তু
একটা জিনিস বলে রাখি, আপনাদের কিন্তু এই স্ক্র্যাপ ওয়েতে কিন্তু জয়েন করতে গেলে হয় লিঙ্কডইন প্রোফাইল লাগবে, নাহলে কিন্তু জিমেইল লাগবে। লিঙ্কডইন প্রোফাইল দিলে ভালো হয়, তো যাদের লিঙ্কডইন প্রোফাইল নেই তারা জিমেইল দিয়ে দিবেন, ঠিক আছে? যাদের লিঙ্কডইন প্রোফাইল নেই তারা জিমেইল দিয়ে দিবেন, আর যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে লিঙ্কডইন প্রোফাইল দিবেন। লিঙ্কডইন প্রোফাইল দিলে 100টা ক্রেডিট পাওয়া যায়, ঠিক আছে? এটা একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। বাট না থাকলে কিছু করার নেই, জিমেইল দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ইমেল এখান থেকে ইমেলটা দেয় নাই, ঠিক আছে? ন্যাশনাল ইমেল দেয় নাই, কারণ ন্যাশনাল ইমেল হচ্ছে শো আছে। মাইক্রোফোন অফ করেন সবাই, একটু মাইক্রোফোন অফ করেন। এখান থেকে না দেওয়ার কারণ হচ্ছে ইমেলটা হয়তো শো আছে, এই জন্য হচ্ছে মানে ইমেলটা দেয় নাই, ঠিক আছে? সমস্যা নাই, ইমেল বাংলাদেশ বলে কথা। এই যদি বাইরের দেশে কান্ট্রি কেউ হয়তো, ওনারা তো প্রফেশনালি কাজ করে, ওনারা তো আসতো। এখানে লিঙ্কডইন দিছে, এই ন্যাশনাল লিঙ্কডইন। তো যাই হোক, এখান থেকে আপনারা সার্চ অপশনে এসে আবার এখান থেকে সার্চ করে করে আপনি বের করতে পারবেন, ঠিক আছে? আপনার যে ইনফরমেশন বের করতে প্রয়োজন হয় সেটা এখান থেকে আপনি বের করতে পারবেন। 50টা মেইল পর্যন্ত বের করতে পারবেন সর্বোচ্চ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা টুলস এখানে ইউজ করছিলাম, মানে ইনস্টল করছিলাম, সেটা হচ্ছে এই যে স্নপ। এখান থেকে আমরা তো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিব। ওপেন করছিলাম তো তারপর যায় কেন? আচ্ছা, ওকে। এখান থেকে হচ্ছে আপনি এখানে একই প্রসেস, ডাটাবেজে আসবেন। ডাটাবেজে আইসা এখান থেকে হচ্ছে ইমেল সার্চ। আপনি যখন ইমেল এখানে বের করতে চান, ইমেল বের করতে পারবেন। সোশ্যাল ইউআরএল সার্চ, আপনি যদি কোনো ফেসবুক থেকে ইমেল বের করতে চান, সেই ফেসবুকে আইডি এখানে বসাই দিয়ে আপনি সার্চ করলে এখান থেকে জাস্ট এ মিনিট, চুজ ফাইল, ফাংশনটা অফ করে দিল নাকি? স্ট্রেট সার্চ, একটু ব্যাকে আসি। কোম্পানি ডাটাবেস সার্চ, এই যে চলে আসছে। এখান থেকে আপনি কোম্পানি নাম দিবেন, আপনি কোন কোম্পানি ইনফরমেশন সার্চ করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিবেন, কোম্পানির লোকেশনটা দিয়ে দিবেন, দিলে আপনার সব ইনফরমেশন তারা বের করে দিবে। এখান থেকে দেখেন এই যে চলে আসছে। এখান থেকে যদি জেবিএল দেন, জেবিএল চলে আসবে, কোম্পানি নেম জেবিএল, ঠিক আছে, চলে আসবে। তারপর আরো কোম্পানি আছে, আমি যদি এখান থেকে যদি দেখেন আর কি কোম্পানির নাম দেওয়া যায় বলেন তো? দেখি একটা কোম্পানি, একটা যে কোনো কোম্পানি ধরে নিয়ে আসি। এমনি সময় কত কোম্পানির নাম মনে পড়ে, এখন সব মাথার থেকে উড়ে গেছে। কি রিলেটেড কোম্পানি এখান থেকে নেওয়া যায়? দেখি, ইউএসএ, আচ্ছা যাই হোক, এখান থেকে না দেখা আমরা এক কাজ করি, আমরা প্রোফাইল চলে যাই, সেখান থেকে গিয়ে মনে হয় বের করলে ভালো হবে। আমরা ধরেন এখান থেকে অ্যামাজনে চলে যাই, যে কোনো একটা সেলারের ওয়েবসাইট নিয়ে আসি, দেখি। আচ্ছা, এটা ম্যানুফ্যাকচার কোনটা, অরিজিন, ইম্পোর্টেড, দেখি আর ওয়েবসাইটটা কোনটা দেখি। ও, এটা তো অ্যামাজন এসেনশিয়াল, এটা হচ্ছে অ্যামাজনেরই। ব্যাকে আসি, এটা যাই দেখি।
এই তাদের ওয়েবসাইট। যাই হোক, তাদের এখান থেকে এটা জাস্ট কপি করে নিই, দেখি এখান থেকে এটা সার্চ দিলে শুধু নাম দিলে আসে কিনা। আচ্ছা, দেখি এর ইনফরমেশন পাই কিনা আমরা। সার্চ করতেছে। ওকে, এই যে দেখেন, দেখছেন ইনফরমেশন পেয়ে গেছি আমরা। এই যে লোগো দেখছেন, মিল আছে না? এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কোম্পানি লোকেশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? গিয়ে সার্চ করলে ইনফরমেশন সব দিয়ে দিবে। দেখেন এই যে ভিউ প্রসপেক্টেড, এখানে ক্লিক করব। কোম্পানি ইনফরমেশন সব দিয়ে দিবে। দেখেন ইমেল, অ্যাড টু ইমেল, এখানে যদি ক্লিক করেন অ্যাড টু লিস্টে ক্লিক করলে ইমেল বের করে দিবে। এখানে যতগুলো কোম্পানি, এখানে যারা এমপ্লয়ি আছে তাদের পোস্ট, হ্যাঁ ঠিক আছে। ইনি হচ্ছে মেম্বার অফ বোর্ড ডিরেক্টর, ইনি হচ্ছে ডিরেক্টর এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজার ইনি। আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে চিফ ইনোভেশন অফিসার এসভিপি। আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আমাকে সিওর ইনফরমেশন লাগবে, তারপরে কিংবা হচ্ছে জিএম এর ইনফরমেশন লাগবে, এটা ক্লায়েন্ট বলে দিবে। তো যেটা লাগবে সেই কোম্পানি আপনি বের করে এখান থেকে আপনি দেখবেন সেই সিইও কই আছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? দেখে আপনি এখান থেকে নিলে, এখান থেকে অ্যাড টু লিস্ট করলে অটোমেটিক্যালি তার মেইল বের হয়ে যাবে। এরা মেইল বের করতে অ্যাড টু লিস্ট করবেন, নিউ প্রসপেক্ট লিস্ট এখানে ক্লিক করবেন, ফার্স্ট নেম বা লাস্ট নেম বা নিউ পোস্ট লিস্ট ক্লিক করলে এখান থেকে দেখেন এটা লিস্ট হয়ে গেছে। এখান থেকে ক্লিক করি, আর এখান থেকে একটা লিস্ট হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে অ্যাড টু লিস্টে যান, নতুন একটা লিস্ট করে আপনাকে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? যদি নতুন লিস্ট করেন তো এখান থেকে লিস্ট নেম দিবেন। আমি নিউ দিচ্ছি আপাতত, ক্রিয়েট করলাম, নিউতে চলে যাব। গেলে এখান থেকে আপনি এই লিস্টে গিয়ে আপনি ইনফরমেশন গুলো বের করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখছেন, ইভেন দেখেন একটা জিনিস আপনাদেরকে বোঝাই, ইভেন এর মেইল এখন অ্যাক্টিভ আছে, রাইট নাও উনি অ্যাক্টিভ আছে, গ্রিন এখানে সিগন্যাল জ্বলতেছে। মেইলটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এবং নাম সহ চলে আসছে, ওনার নাম কি ডানাটান না কি যেন নাম, যাই হোক ওনার এখান থেকে গ্রিন সিগন্যাল জ্বলতেছে, মেইলটা এখন অ্যাক্টিভ, মানে উনি এখন রাইট নাও অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে মেইলগুলো একের পর এক বের করতে পারবেন, অনায়াসে বের করতে পারবেন, এবং ভেরি সিম্পল। এই সাইটটা আগে একটু স্লো করতো, বা ডেভেলপ করছে মেবি, এই জন্য এখন একটু স্লো করতেছে না। লিঙ্কডইন প্রোফাইল আসছে, যে লিঙ্কডইন প্রোফাইলে ক্লিক করলে লিঙ্কডইন প্রোফাইলও পেয়ে যাবে, ঠিক আছে? এই কিন্তু ক্লায়েন্ট লিঙ্কডইন প্রোফাইলও কিন্তু চাইবে, ঠিক আছে? সেই লিঙ্কডইন প্রোফাইলও দিয়ে দিবেন, ঠিক আছে? লিঙ্কডইন প্রোফাইল কিন্তু প্রফেশনাল, তার জন্য আপনাদেরকে একটা লিঙ্কডইন প্রোফাইল যদি ক্রিয়েট না থাকে ক্রিয়েট করতে হবে। ইনো এখন অ্যাক্টিভ আছে, ইনো অ্যাক্টিভ আছে, মেল সব অ্যাক্টিভ আছে এখন, ঠিক আছে? এখান থেকে এটা নিউ লিস্টে চলে গেছে, এটা যাই হোক সমস্যা নেই। তো এখান থেকে আপনি আলাদা আলাদা লিস্টে ক্রিয়েট করে রাখতে চাইলে আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন, ঠিক আছে? যদি আলাদা আলাদা করতে চান, এই যে অল ডোমেইন ইমেল, ঠিক আছে? যতগুলো ডোমেইন আপনি এখানে সার্চ করবেন সব ডোমেইন ইমেল এখানে চলে আসবে, ঠিক আছে? এই দেখেন অল ডোমেইন ইমেল, ওই কোম্পানির যতগুলো ইমেল আছে ডোমেইন রিলেটেড, ঠিক আছে? সকল ইমেল এখান থেকে দেখছেন, ওই কোম্পানি কতগুলো বিজনেস মেইল দেখছেন, সবগুলো কিন্তু এমপ্লয়ীদের, এগুলা কোম্পানি এমপ্লয়ীদের মেল, এগুলো সবগুলা, ঠিক আছে? জেনারিক কন্টাক্ট, এই দেখেন এখান থেকে যদি কোনো কেউ পারচেজ করতে চায়, পারচেজ রিলেটেড যদি কেউ কন্টাক্ট করতে চায়, জেনারিক কন্টাক্ট এখান থেকে তারা করতে পারবে। টেকনোলজি বিষয়ে যদি কেউ জানতে চায়, এখান থেকে দেখেন রিলেটেড কতগুলো দেখেন শাখা আছে, দেখছেন রিলেটেড, এই কোম্পানিটা এই কোম্পানির সাথে রিলেটেড আছে, সাজেস্টিং এ আছে, ঠিক আছে? ওই কোম্পানি রিলেটেড সাজেস্টিং এগুলো আছে। তো যাই হোক, এগুলো প্রসপেক্টে চলে আসি, এখান থেকে আপনি মেলগুলো অনায়াসে ক্লিক করতে পারবেন। এবং সার্চ অপশন আসতে হবে, ইমেল সার্চে যাইতে হবে, ইমেল সার্চে যাওয়ার পরে আপনাকে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম যদি দেন, এবং যদি ডোমেইন থাকে ডোমেইন দিলেও, ফাইন্ড ইমেল দিলে বের আসবে। তো ডোমেইনের থেকে আপনি নেমের মধ্যে গিয়ে কাজ করবেন, ঠিক আছে? নেমে গিয়ে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে। ড্যাশবোর্ডে চলে আসবেন, ঠিক আছে? কোম্পানিজে চলে যাবেন, কোম্পানিজ, এই যে কোম্পানিজে চলে যাবেন, এখানে কোম্পানির নেম লিস্ট দেওয়া থাকবে, আপনি এখানে সবকিছু অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? কোম্পানি লিস্ট, ফাইন্ড কোম্পানি, এখানে চলে যাবেন, আয়শা
এখান থেকে আপনার কোম্পানি নেম দিবেন, কোম্পানি লোকেশন দিবেন, ইন্ডাস্ট্রি দেওয়া লাগে না, যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিয়ে মেলগুলো বের করতে পারবেন। আর এইটা কিন্তু আপনার হচ্ছে এই যে snabo.io, ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো একটি ইমেল ফাইন্ডার কিন্তু টুলস, ঠিক আছে, খুব ভালো একটি টুলস, এটাও কাজ করতে পারে। স্ক্র্যাপও থেকে, স্ক্র্যাপও সুন্দর, ইমেল গেট প্রসপেক্ট ওটাও সুন্দর, আর হচ্ছে স্ন্যাপ এটাও সুন্দর, তবে স্ক্র্যাপও থেকে এই দুটো আরো সুন্দর, বেশি মানে স্মুথলি কাজ করা যায়, ঠিক আছে, স্ক্র্যাপও থেকে এর থেকে এটা স্মুথলি কাজ করা যায়, ঠিক আছে, এটা কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। দেখেন এই স্ক্র্যাপওতে snap.io এর ইনফরমেশন বের করে, দেখছেন, এই দেখেন ওর ইনফরমেশন বের করে দিছে, ওই যে ওয়েবসাইট ওপেন করে রাখছি অটোমেটিক্যালি বের করে দিছে। আরেকটা আপনারা কাজ করতে পারেন, যদি আপনি মনে করেন যে কি আপনি ওয়েবসাইট ডিরেক্টলি সার্চ করবেন না, ঠিক আছে, 5 মিনিট পরে ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, আমি একটু দ্রুত কভার করতেছি। আপনি মনে করতেছেন যে আপনি হচ্ছে ইমেলটা হচ্ছে স্ক্র্যাপওতে আপনি কানেক্ট করবেন কোন একটা ওয়েবসাইট, ঠিক আছে, তো বেশি কিছু না, এখান থেকে আপনি সেই ওয়েবসাইটটা এখানে সার্চ করবেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে ওই যে জেবিএল দিয়ে সার্চ করি, যদি দেখেন ফার্স্ট সেকেন্ড রেড করতে হবে, গোলাডিন সিস্টেম করে রাখছে, এই দেখেন এখানে যদি ওপেন করি না, দেখেন এর ইনফরমেশনটা কালেক্ট করতে পারে না স্ক্র্যাপ, বাট ওই স্ন্যাপবোর্ডটা পাইছিল চলে আসছে সাথে সাথে, যেটা স্ক্র্যাপ করতে পারবে ডিরেক্টলি সাথে সাথে, ঠিক আছে, সেটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, আপনি ওয়েবসাইট ওপেন করবেন, এটা ওপেন করবেন, চলে আসবে, ঠিক আছে। ইমেল গেট প্রসপেক্টে কিন্তু বিষয়টা এমন না, ঠিক আছে, এটা কিন্তু আপনার আগে ইন্ডিকেট করতে হবে যে আপনি কি চাইতেছেন, ঠিক আছে, কোম্পানিতে আইসা আগে ইন্ডিকেট করতে হবে আপনি কি চাচ্ছেন। এই দেখেন এখানে জেবিএল চলে আসছে, দেখছেন, কোম্পানিতে জেবিএল চলে আসছে। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন স্ক্র্যাপ, আবার যাই দেখি এখানে স্ক্র্যাপ হতে আসছে কিনা, আসার কথা বাট ডিটেক্ট করতে পারতেছে না, স্ন্যাপবোর্ডটা নিয়ে নিয়েছিল একবারে। আচ্ছা, এখান থেকে যদি বস দিয়ে দেখেন .com, কোম্পানি, দেখছেন এখানে কিন্তু আমার কোনো কিছু দেয়া লাগে নাই, আমি যে ওয়েবসাইটটা এখানে ওপেন করছি না, যে কোনো ওয়েবসাইট আপনি এখানে জাস্ট ওপেন করবেন, ওপেন করে আপনি এই টুলসটা ওপেন করবেন, করলে অটোমেটিক্যালি ওই ওয়েবসাইটের ইনফরমেশন এখানে ধরে নিবে, ঠিক আছে, এই যে view1gp, ঠিক আছে, ক্লিক করবেন, ওই ওয়েবসাইট অটোমেটিক্যালি ইনফরমেশন বের করে দিবে, এই যে সব বের করে দিছে, আপনাকে কিছু বসানো লাগে না, অটোমেটিক্যালি বের করে দিবে। আর স্ন্যাপ থেকে কিন্তু এটা হচ্ছে এখান থেকে দেখবেন, এখান থেকে এটা কালেক্ট করতেছে কিনা, এটা র্যান্ডম, এখানে এটা কয়েকটা মেইল কালেক্ট করে রাখছে, তো যাই হোক এগুলো আমাদের দরকার না। এখানেও কিন্তু আপনার এই দেখেন বসে চলে আসছে, দেখছেন, এখানে ক্লিক করার সাথে সাথে এই ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসছে, বসে যতগুলা ইনফরমেশন দেখেন অল ডোমেইন ইমেইল, কিন্তু অল ডোমেইন ইমেইল দেখেন সব বের করে দিচ্ছে, দেখছেন, এই বসের আন্ডারে যতগুলো আপনার বিজনেস মেইল আছে সব এখান থেকে তারা বের করে দিচ্ছে। এখান থেকে যদি এখন আপনি যদি আরেকটা কোম্পানি লিখে সার্চ দেন চলে আসবে, এই যে আমরা একটু আগে একটা কি কোম্পানি লিখছিলাম, আন্ডার মিরর না কি যেন, আন্ডার আর্মোর, আচ্ছা, এখান থেকে যদি আমরা এই কোম্পানি দেখেন, আমরা যদি এখান থেকে লিখে সার্চ করি, এখানে যদি সার্চ করে দেখেন, এই কোম্পানিটা যদি সার্চ করি দেখেন, তারপরে এটা ওপেন করি আমরা, দেখেন ইনফরমেশন নিয়ে নিচ্ছে, অলরেডি কালেক্ট করে ফেলছে, লোডিং নিচ্ছে, দেখেন, মানে এটা আপনি ইজি প্রসেস দেখাইতে, ঠিক আছে, ইজি প্রসেস। তো এখান থেকে আপনি যদি এখান থেকে ডিরেক্টলি আপনি মনে করেন যে না আমি কোম্পানির নেম টেম গিয়ে বসাবো না, বা ইমেল লিঙ্কিং দিব না, আমি জাস্ট হচ্ছে ওয়েবসাইট এখানে বসাই দিব, এটা সময় নিবে, ঠিক আছে, আপনি ওয়েবসাইটে লগ ইন করবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে ওপেন করবেন এক্সটেনশনটা, এটা এখান থেকে কালেক্ট করে দিবে, স্লো করবে, এটা আর কি স্লো করতেছে, ঠিক আছে, এরা এখান থেকে কোম্পানিতে চলে আসবেন, এটা বের করে দিবে, এই যে দেখছেন ওয়েবসাইট বের করে দিছে। তারপর স্ক্র্যাপ হতে চলে যায়, দেখি স্ক্র্যাপও বের করছে কিনা, স্ক্র্যাপও বের করতে পারে, এটা কেটে দিই।
তো এই প্রসেসের মাধ্যমে আরেকটা বিষয় আমি শীট আপনাদেরকে হচ্ছে 1 মিনিট আছে জাস্ট প্রবলেম হয়ে গেল যে। আচ্ছা আমি ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আবার পুনরায় লিংক দিচ্ছি শীটে, আপনারা একটু শীটে আবার একটু জয়েন করেন সবাই, ঠিক আছে? ওকে ভাই। ওকে স্যার। স্যার এই সবাই ক্লাসটা একটু জয়েন করেন। পাবো? হ্যাঁ আমি আবার লিংকটা চেঞ্জ করে দিচ্ছি, আবার নতুন লিংক দিচ্ছি, ওখানে একটু জয়েন করেন সবাই, ঠিক আছে? আচ্ছা এই ক্লাসের রেকর্ডিং হ্যাঁ এই ক্লাসে রেকর্ডিং অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার পেড ছাড়া এটার মধ্যেও তো হয়, না নরমালি তো হয়? না 1 ঘন্টা পরে এখন ক্যান্সেল হয়ে যায়। ও আগে হয়তো, ইদানিং এই যে কয়েক মাস হইতেছে 4-5 মাস এরকম নিয়ম করছে এরা। বলছে বাঙালি তোদের অনেক বিয়েতে দিচ্ছে, তোরা আবার টাকা দিতে হবে। স্যার আমরা কি করবো তাহলে? আপনাদের তো সমস্যা নেই, আপনারা তো আমাকে ঢুকতেছেন, আপনি আনলিমিটেড, আমি যতক্ষণ আছে আপনারা ততক্ষণ আছে, আপনাদের কোনো সমস্যা। আপনারা যখন লিংক ক্রিয়েট করতে যাবেন, হোস্ট লিংক ক্রিয়েট করেন, তখন আপনাদের রেস্ট্রিকশন হয়ে যাবে। ও থ্যাংক ইউ স্যার। ওকে আপনাদের যদি পেইড করতে হতো তাহলে তো অবস্থা খারাপ, কিন্তু স্টুডেন্টরা তো ক্লাসই করতো না, টাকা দিয়ে পেইড করবো আবার ক্লাস করবো, কি দরকার? তো যাই হোক, তো আমরা যেটা দেখাচ্ছিলাম, আচ্ছা বিষয়গুলো হচ্ছে আপনারা বুঝতে পারছেন টুলস এর ব্যবহার বিধিগুলো, আমি ওগুলো আপনাদেরকে একটা হচ্ছে করে শীট করে দিয়ে দিতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা একটু ওয়েট করেন জাস্ট মিনিট। ভাইয়া তো শুধু ইমেল স্ক্র্যাপার গুলো দেখলাম, বাদ বাকিগুলো বাদ বাকি বলতে মানে অন্য কি কি টুলস আছে যেটা আমরা ফ্রি ইউজ করতে পারবো বা আমাদের হেল্প হবে? হেল্প ডাটা এন্ট্রি কাজ তো আপনার মেইল কালেক্টেড করা, ডাটা এন্ট্রি কাজ তার অন্য কোনো কাজ নাই যে সেগুলো আপনাকে লিস্ট করে ফেলে টুলস এর মাধ্যমে কাজ করতে হবে। টুলস এর ডাটা এন্ট্রি কাজ তো টুলস এ মেইল গুলো কালেক্ট করা। এখন দেখা যায় ফ্রি মেইল গুলো দেখা যায় কি ওয়েবসাইট মেইল বেস আর যে মেইল গুলো, ওয়েবসাইট এই দুটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তিনটা সাইট গুলো ফ্রিতে কাজ করা যায় বুঝছেন, আর যেগুলো আছে সব পেইড করে দিছে। আচ্ছা ভাইয়া মেল ভ্যালিড কিনা এটা যে আপনি মাঝে মাঝে চেক করেন, ওটা হ্যাঁ আমরা মেইল ভ্যালিডেটটা আমি দেখাবো, ওইটা এবার দেখাবো। ওকে। আর হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখন আপনারা মেইল যে আপনার ভ্যালিড কিনা বা ইনভ্যালিড কিনা, র্যান্ডম মেইল যেগুলো আপনি চেক করবেন যে মেইলগুলো অ্যাকচুয়ালি ভ্যালিড কেমন বা ভ্যালিড কিনা, এটা আপনি চেক করেন। তো যাদের ইমেল ভ্যালিডেটর আছে, আমরা কথার কথা কয়েকটা মেইল আমরা বের করি। ধরেন আমরা কয়েকটা মেইল বের করব ইউএস এর, ফেসবুক থেকে আমরা বের করে দেখি ফেসবুক। আচ্ছা তারপরে হচ্ছে কি রিলেটেড মেইল, ধরেন আমরা এখান থেকে ইলেকট্রিক, ঠিক আছে, বা গ্যাজেট, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা গ্যাজেট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি রিলেটেড মেইল চাচ্ছি আমরা, ধরেন ইউএস এর মেইল চাচ্ছি, তাই না, ইউএসএ দিয়ে দিলাম, কোটেশন দিয়ে দিচ্ছি। এগুলো আমি দেখাচ্ছি জাস্ট ইমেলগুলো কিভাবে ভ্যালিড করতে হয়। আচ্ছা gmail.com, দেখেন কয়েকটা মেইল আমি র্যান্ডমলি বের করি, পুরোটা মার্ক করব, কপি করে নেই, ইমেল এক্সট্রাক্টরে গিয়ে আমরা মেইলগুলো বের করে নেই, মেইল এক্সট্রাক্টর, সাইটটা হিউজ পরিমাণে মানুষ ইউজ করে, ফ্রি সাইট তো, সেই 2017 সাল থেকে এটা ইউজ করতেছি, এখনো পর্যন্ত ফ্রিতে কাজ করতে দেয় এবং খুব ভালো একটা সাইট এই ইমেল এক্সট্রাক্টর, খুব ভালো কাজ করে। এই দেখেন কয়েকটা মেইল আমরা বের করছি না, এখান থেকে দেখেন মেইলগুলোকে আমরা আলাদা করে নেই, কারণ এটা কপি করে নিই, কয়েকটা মেইল আমরা আপাতত রাখি আলাদা করে, নোটপ্যাডে রাখি, আমরা কি বলেন নোটপ্যাডে রাখি। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরো কয়েকটা মেইল বের করি, ফেসবুক থেকে বের করলাম, এখন আমরা টুইটার থেকে কয়েকটা মেইল বের করি, টুইটার, অনেকগুলো মেইল না হলে তো হয় মানে
কাজ দেখায় মজা পাওয়া যায় না। একটা দুটা মেইল এক্সট্রাক্ট করে লাভ কি? এই মেইলগুলো আমরা কালেক্ট করে নেব এবং এটাকে আমরা রেখে দিব। সবগুলো কিন্তু নোটপ্যাডে রাখতে হবে, ঠিক আছে? আর লাস্টে যেগুলো ডট থাকে, যে দেখেন লাস্টে ডট আছে দেখছেন, এই ডট গুলো কেটে দিবেন, ঠিক আছে? এই ডট গুলো থাকলে কিন্তু ইনভ্যালিড চেক করবে, ঠিক আছে? ইনভ্যালিড হিসেবে কাউন্ট করবে। এই ডট গুলো কেটে দিবেন। র্যান্ডম মেইল কিভাবে চেক করতে হয় সেটা আর কি। আচ্ছা, টুইটার থেকে কয়েকটা নিয়েছি তাই না? এখন এখান থেকে আমি করা লিঙ্কডইন থেকে নেই, লিঙ্কডইন। ওকে, স্ট্যাক একটাই বের হইছে, হাই হাই। এখান থেকে আমরা ইনস্টাগ্রাম করে দিই। ওকে, আপাতত এই কয়টা মেইলই থাক, এগুলো চেক করে দেখাই। এই মেইলগুলো ভ্যালিড কি ইনভ্যালিড আমরা চেক করব কিভাবে? তো এখান থেকে আমরা সুপার ইমেল ভ্যালিডেটর আছে, এটা দিয়ে দিব না, এটা এখন পেইড করে দিছে। সুপার ইমেল ভ্যালিডেটর এই যে এখানে আমার আছে, ওপেন করা আছে, রানে ক্লিক করব। ওপেন হচ্ছে। ওকে, আমরা এখান থেকে ইম্পোর্ট সিএসভি আছে না, ইম্পোর্ট সিএসভি, ঠিক আছে? আবার ইম্পোর্ট টেক্সট, এখানে ইম্পোর্ট টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা কোনটা 3, এখান থেকে আমরা এটা ওপেন করব। ওপেন করে দেখেন এখানে মেইল চলে আসছে। কয়টা মেইল? টোটাল মেইল 20টা। 20টা মেইল এখানে আছে টোটাল, ঠিক আছে? 20টা মেইল আছে। সেই 20টা মেইল আমরা এখান থেকে অ্যাড করছি। এখন আমরা এখানে স্ট্যাক ভ্যালিডেশনে ক্লিক করব, এন্ড ইয়েস করে দিব। খুব অল্প সময়ের ভিতরে খুব দ্রুততার সাথে এটা চেক করে দেখেন, খুব সুপার ফাস্ট এই সফটওয়্যারটা। অলরেডি একটা কাউন্ট করছে, হয়ে গেছে। দেখেন এখান থেকে 20টা মেইলের ভিতরে ভ্যালিড মেইল 19টা, ইনভ্যালিড মেইল একটা, ক্যাচ অল 0, এররস, বাউন্স করছে 0.5 5.00 বাউন্স, বাউন্সেড 5.0, একটা মেইল বাউন্স করছে জাস্ট। তো এখান থেকে দেখেন ইনভ্যালিড মেইল একটা আছে, ভ্যালিড মেইল 19টা, 20টা মেইলের ভিতরে একটা ইনভ্যালিড। কোনটা ইনভ্যালিড সেটা দেখার জন্য আমরা এই যে ভিউ ইমেইলে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের শো করতেছে কোনটা ভ্যালিড, এখানে লেখা আসবে ইনভ্যালিড, সব ভ্যালিড, এর ইনভ্যালিড। এই মেইলটা হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে? এখন ইনভ্যালিড মেইলটা আমরা কি করব? আমরা এখান থেকে ভিউতে চলে সেভে চলে যাব। সেভ যাওয়ার পরে আমরা এখান থেকে ডেস্কটপে আমরা এটা সেভ করি। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন এটা কেটে দিই, মিনিমাইজ করে রাখি। কই গেল? এই যে এখন ওটা ওপেন করি আমরা এক্সেল থেকে, আমরা এখন এটাকে মাইনিং করে দিতে পারবো। এই যে দেখেন কয়েকটা মেইল ইনভ্যালিড, কয়েকটা মেইল ভ্যালিড, এগুলো সব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা আমরা ডিলিট করে দিব, রাখবো না। আচ্ছা, এই যে ইনভ্যালিড মেইল কোনটা? এই মেইলটা ইনভ্যালিড। এখন আমরা এটা কি করব? ডিলিট করে দিব। সহজ হিসাবে আমরা ডিলিট করে দিব। দেখেন এটা ডিলিট। ওকে, এখন যেগুলো দেখতেছেন সবগুলো ভ্যালিড, ঠিক আছে? এটা ভেরিফিকেশন রেজাল্ট এবং এই মেইলগুলো প্রত্যেকটাই সেভ মেইল। এই যে ভেরিফিকেশন মেসেজ, এগুলো হচ্ছে the address is valid and safe, ঠিক আছে? এটা এখন সুরক্ষিত আছে। তো এইভাবে আপনারা মেইলগুলো র্যান্ডমলি কালেক্ট করে আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এখানে আপনি এখান থেকে যদি 1000ও মেইল দেন, সর্বোচ্চ আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে তাদের এই মানে মেইল চেক করে দিতে। খুব সুপার ফাস্ট এই সফটওয়্যারটা, সুপার ফাস্ট। এটা এখন পেইড করে দিছে, এটা একটা ঝামেলা। আমি এটা দিয়ে দিব না, ক্র্যাক ফাইল সহ আপনাদের পেইড কেনা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, আর এটা আপনি যেটা সিঙ্গেল ভাবে যেটা ট্রাই করেন সেটা কি দেখানো যাবে? সিঙ্গেল ভাবে যেটা ব্রাউজারে গিয়ে ইয়েতে গিয়ে ট্রাই করেন, যেটা মেইলে গিয়ে। হ্যাঁ, ওটা একই বিষয়, কিন্তু একটা করে ট্রাই করা এটা আসলে হচ্ছে কষ্টসাধ্য বিষয়। মানে ঘাড় বেটে সেই মানে ঘাড় ঘোরায় নাক ধরার মতো অবস্থা।
দেখাই দিতেছি, সমস্যা নাই। আমরা এখান থেকে একটা মেইলে চলে যাই। মেইলে আপনি ইমেলটা ভ্যালিড কিনা চেক করবেন কিভাবে। এটা কপি করলেন, কপি করার পর কম্পোজে আসবেন, এখানে বসায় দিবেন। দেওয়ার পরে এটাকে ওপেন ইন ডিটেইলে ক্লিক করবেন। ওপেন ইন ডিটেইল ভিউ এ ক্লিক করবেন। এই দেখেন প্রত্যেকটা এখানে ওপেন আছে, মেসেজ অপশন ওপেন আছে, শিডিউল ইভেন্ট ওপেন আছে, এবং এখান থেকে মেসেজ, শিডিউল এবং ইমেইল এবং ভিডিও কল সব ওপেন আছে। যদি এখানে শিডিউল ইভেন্ট এবং মেসেজ এই দুটো যদি অফ থাকে তাহলে ধরে নেবেন ওটা ইনভ্যালিড, ঠিক আছে। এখান থেকে আমরা কেটে দিছি মনে হয়। এখান থেকে দেখেন একটা মেইল, আমি এখান থেকে ধরেন কথার কথা আন্ডু করলে তো ডবল আগেরটা পেয়ে ডি যাবেন। দিয়ে দিলাম। এখন থেকে এই মেইলটা আমরা কপি করে দেখি। এটাকে জাস্ট আমরা এখন কপি করব। দেখেন কপি, এখন চেক করে দেখি আছে কিনা, দেখি রিলেটেড মেইল থাকলে ভ্যালিড চলে আসবে। আচ্ছা এই রিলেটেড মেইল আছে, উল্টা চেক করা, বুঝছেন। কিন্তু বিষয় এতগুলো মেইল এখন চলে আসে, মজুদ হয়ে গেছে, যে উল্টা পাল্টা মেইল গুলো দেখা যাবে সেটা একটা কারেক্ট একটা দেখা যাচ্ছে তারা ধরে নিতেছে কোন একটা মেইলের সাথে, ঠিক আছে। এটা প্রবলেম। ওই যে মেইলটা একটু আগে দিয়েছিলাম ওই মেইলটা মানে এটা একটু দেখি। হটমেইল, এটা কি অবস্থা দেখি। হটমেইল এখানে ডিটেক্ট করবে, ডিটেক্ট মেসেজ, মেসেজ অপশন অফ, এদের মেসেজ অপশন অফ আছে। ইমেলটা ইনভ্যালিড, কিন্তু ইমেলটা হচ্ছে হটমেইল, বুঝছেন। এটা কিন্তু মেইল না, মানে হচ্ছে জিমেইল না, হটমেইল। এখান থেকে রেজাল্টটা অ্যাকুরেট নাও পাওয়া যেতে পারে, কারণ এখানে মূলত মেইল তারা হচ্ছে কালেক্ট করা হচ্ছে বিজনেস মেইল এবং জিমেইল। হটমেইল, ইয়াহু মেইল এগুলো হচ্ছে তারা রেজাল্ট অ্যাকুরেট নাও দেখাইতে পারে, ঠিক আছে। আর একটা চেকিং এর মাধ্যম হচ্ছে এই যে ইমেল চেকারে চলে যাবেন, ইমেইল চেকার এখানে চলে আসবেন। আসার পরে এই যে ইমেল চেকারে ক্লিক করবেন, ক্লিক করে মেইলটা বসায় দিবেন, দিয়ে চেক দিবেন। ওকে, এখানে মেইল ওকে দেখাচ্ছে, বাট এরা এখান থেকে মেইলটা ইনভ্যালিড ধরছে। কোনো কারণ আছে, অবশ্যই কারণ আছে, এরা ইনভ্যালিড পাও দেয় নাই। এই দেখেন কেন এটা ইনভ্যালিড তারা এখানে বলে দিচ্ছে। এই যে সার্ভার রিজেক্টেড দা, এই যে স্পেসিফাইড সেন্ডার ইমেল অ্যাড্রেস দা এভার রেসপন্স, এখান থেকে আনএবল, এই যে ক্লায়েন্ট হোস্ট, দেখছেন। এখান থেকে কেন এটা হচ্ছে তাদের ওই যে মেলটা ইনভ্যালিড এটা তারা বলে দিছে, ঠিক আছে। এটা এখান থেকে বলে দিছে, এবং দেখে বোঝা যাচ্ছে মেলটা ইনভ্যালিড। বাট ইমেল চেকারে এরা ভ্যালিড ধরতেছে কেন, আই ডোন্ট নো। ভ্যালিড হওয়ার তো কোনো সুযোগ নাই। এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমি এখান থেকে আরেকটা ধরায় দেই, দেখি এবার কি বলে। ব্যাড, ঠিক আছে, মানে এটা এখন ভুল হয়ে গেছে। আগেরটা দিলে ঠিক ছিল, চেক ওকে। তবে এরা ইনভ্যালিড দিছে কারণ আছে, হয়তো ভাই মেইলটা আপাতত ইনভ্যালিড আছে, বাট সার্ভারে দেখাইতেছে হচ্ছে এখান থেকে তাদের এটা ওকে আছে আপাতত। বাট সফটওয়্যারে এটা বলতেছে ইনভ্যালিড কারণ এটা সার্ভার রিজেক্টেড, ঠিক আছে। এটা আপাতত রিজেক্টেড আছে, সার্ভার রিজেক্টেড কারণও বলে দিছে, ঠিক আছে। এরা সার্ভার রিজেক্টেড আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে এরা অ্যাপ্রুভাল দিতে পারে, বাট সার্ভারে যে তারা সাকসেস হচ্ছে এজন্য এটা এখানে ওকে দেখাচ্ছে। যেহেতু আমরা এটা সার্ভার রিজেক্টেড, সার্ভারে আমরা এখান থেকে দিচ্ছি বলে এটা সার্ভার ওকে দেখাচ্ছে, বাট এখান থেকে সার্ভার রিজেক্টেড অনেক আগে হয়েছে, টুলস এটাকে সার্ভার রিজেক্টেড ধরতেছে, ঠিক আছে। তো যেটা ইনভ্যালিড সেটা মাঝে মধ্যে সার্ভারে দেখবেন অ্যাক্টিভ আছে কিনা। সার্ভার এটা অ্যাক্টিভ থাকলেও কি মেলটা আপনার কার্যকরী ভাবে কাজ করবে না আপাতত, ঠিক আছে। যদি পরবর্তীতে মেলটা তারা আবার অ্যাক্টিভেট করে সেক্ষেত্রে কাজ করবে। বাট এদের মেলটা কোনো সময় অ্যাক্টিভ ছিল সেটা এখন ওকে দেখাচ্ছে, ঠিক আছে। মেলটা যদি টোটালি মেলটা খারাপ হইতো তাহলে এখানে ব্যাড দিত, বাট মেলটা অ্যাক্টিভ আছে বাট এখন ইনভ্যালিড, অকার্যকর, ঠিক আছে। তো অনেক মেইল আছে, এখান থেকে আপনি ইমেল চেকার এখান থেকে চেক করতে পারবেন। ইমেল চেকার একটা না, অনেকগুলো আছে, দেখেন এখানে আপনি দিনে 10টা বেশি করতে পারবেন না, এইটাই। আর একটা আছে, একটু ব্যাকে আসি, নিচের দিকে এই যে ফ্রি ইমেল চেকার, এটাও চেক করতে পারবেন।
এটাও ভালো, এটা আনলিমিটেড, এটা 10টা প্রশ্ন না, এটা আনলিমিটেড করতে পারবেন। ক্লিক করে ভেরিফাই দিবেন। ভ্যালিড। দু একটা সাইড আবার ভুলভাল দেখায়, এটা একটা ব্যাপার। এটাও ভ্যালিড, রিজন এটা ভ্যালিড, ঠিক আছে। বাট এটা ইনভ্যালিড দেখাইছে, অবশ্যই রিজন আছে, এখানে রিজনও দেখাই দিছে যে কেন তারা এটা ইনভ্যালিড ধরছে, ঠিক আছে। কারণ এখানে এই মেইলটাতে যদি এখন আপনি মেইল করেন কোনো রেসপন্স পাবেন না, কারণ এটা সার্ভার এখন ইরর করছে, ঠিক আছে। আর পরবর্তীতে যদি সেটা ইরর ফিক্স যদি তারা হচ্ছে ওকে করে, সেক্ষেত্রে আবার হয়তো বা তাদের সাথে কমিউনিকেশন করা যেতে পারে, ঠিক আছে। তবে সফটওয়্যার যেটা আপনাকে বলতেছে এটা আপনারা ফলো করবেন। সফটওয়্যার যেটা আপনাকে কল করবে, যেটাকে আপনারা এটা ক্লারিফাইড করবে, এটা আপনারা অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। কারণ ইমেল ভ্যালিডেটর সফটওয়্যারটা খুব নিখুঁত ভাবে ইমেলের ইন্টারনাল ইস্যু পর্যন্ত এরা এখান থেকে ফাইন্ড আউট করে। ইমেলে যদি কোনো ইন্টারনাল ইস্যু থাকে, ধরেন আপনার ইমেল কোনো কারণে সাসপেন্ড আছে, আপাতত মেইল অ্যাক্টিভ আছে, ভালো আছে, কিন্তু মেইলটা আপাতত সাসপেন্ডেড, ঠিক আছে। সেই ইন্টারনাল ইস্যু এখানে শো করে দেখে যে আপনার এই কারণে আপনার মেইলটা ইনভ্যালিড আছে আপাতত, ঠিক আছে। এই জন্য ভালো ইমেল ভ্যালিডেটর 100% মেইলটা ক্লারিফাইড করা যায় এবং এটাকে অ্যাডজাস্ট মানে মানে ইয়ে করা যায়, আপনার হচ্ছে এনশিওর হওয়া যায় যে মেইলটা ভ্যালিড কি ইনভ্যালিড। আর এটা কিন্তু হচ্ছে লিংক হচ্ছে টুলস আমাদের গুগল ড্রাইভে আপলোড করা নাই, দেখতেছি তারপর। আচ্ছা, এখান থেকে আমি এটা টাইপ করে দিই।